ছেলেটাকে বুকে নিয়ে এরকম করে বুকে নিয়ে লুকানোর চেষ্টা করছি, কিন্তু আমাকে ওরা দেখতে পাচ্ছে আর কিছু একটা ছুঁড়ে মারার চেষ্টা করছে। আর যখনই এই জিনিসটা আমি বুঝতে পারছি যে এবার আমাকে মেরে ফেলবে বা এবার আমার টাইম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোটা কুন্ডু। ছোটা কুন্ডু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর তোমরা হয়তো দেখে নিয়েছো, আর এখন যাকে দেখলে ভিডিওতে আমার বাবা আজকে সকাল সকাল এসেছে, আর আমি একটা গাধার মতন কাজ করেছি, যার জন্য বাবাকে 1.5-2 ঘন্টা বাইরে থাকতে হয়েছে। এসেছে এখানে অনেকক্ষণ আগেই, আর এসে থেকে আমাকে ফোন করছে। আমি কালকে বাবার চিন্তা করতে করতে প্রায় 1টা-1.5টার সময় ঘুমিয়েছি। ফোনে চার্জ ছিল না, চার্জটা দেওয়ার জন্য বাইরে ফোনটা রেখে ঘরে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছি 7টা বাজে। বাবা অলরেডি 4-5 বার ফোন করে নিয়েছে। বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল বেচারা। হঠাৎ একদম দৌড়ে উঠেছি ঘুম থেকে, উঠেই দেখছি 7টা। তারপরে আমার বর বাইরে কথা টথা বলে ঠিকঠাক সব করে দিল। তারপর বাবার এন্ট্রিটা হয়েছে, আর তারপরে আমি একটু রাস্তায় গিয়ে বাবাকে নিয়ে আসলাম। আর নিয়ে এসে চাটা বানিয়ে এই এখন খাচ্ছি আর গল্প করছি। তো আজকের দিনটা ভীষণ স্পেশাল, বুঝতেই পারছো। কাছের মানুষ, নিজের মানুষ আসলে কতটা ভালো লাগে। তো আজকে অনেক দিন পর বাবাকে কাছে পেলাম। তো সঙ্গে থাকো, সারাদিনটা কি কি করব, কেমন করে কাটাবো তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। সঙ্গে থাকো। আর এইদিকে দেখো, একদম ঘুম থেকে উঠেই ফুটবল নিয়ে পড়েছে। কি দাদা নিয়ে এসছে? দাদা হাই, দেখো লজ্জা পাচ্ছে আবার। আরে বাবা, আই যা, দাদা নিয়ে এসছে বাবা। তো এদিকে দেখো, চাটা খাওয়ার পর সকালের বাসি কাজগুলো করে নিচ্ছি, আর ওইদিকে পুতু বাবার সাথে খেলা করছে। তো এদিকে দেখো, জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। একদম ভেবো না যে আমি কেচেছি, আমার বাবা কাচলো। তো বাবা আর মা হওয়া একসাথে যে কতটা কঠিন কাজ, সেটা হয়তো আমার বাবা একটা উদাহরণ। এসে থেকে সকালবেলা এসে থেকেই বলছে তোকে কিছু করতে হবে না, আমি করছি আমি করছি। তো যাই হোক, এদিকে দেখো ব্রেকফাস্ট রেডি। এখানে আছে ব্রেড বাটার আর মিষ্টি। না বাবা, বাবা ও বাবা, দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই ডালটাকে পুরোটা বেটে নেব। অনেকটা ডাল ভিজিয়েছি এই কারণে, গন্ধ পাতার বড়া হবে, আর এই আমড়া দিয়ে বড়ার
টক মিষ্টি চাটনি করবো, ওই জন্য এতটা ডাল করা। তো চলো ফটাফট মিক্সিতে সবগুলো পেস্ট করে নিই, আর পাতাগুলো ধুতে হবে, এর ভিতর আছে। তো চলো পেস্ট করে নিই, তারপরে দেখাচ্ছি। আর এদিকে আমার ভাত হচ্ছে, ডাল হয়ে গেছে সেদ্ধ, ডালটাকে এখন সম্বরা দিতে হবে এর ভিতর। পাতাটাও বেটে নিয়েছি, ডাল বেটে নিয়েছি, আমরা কাটা হয়ে গেছে, আর সর্ষে লঙ্কা বেটে এটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি। সব পুরোটা দুটো দেখতেই পেলে। তো দেখো সব কিছু রেডি করে নিয়েছি, এবার ফটাফট কড়াইয়ে দেবো আর রান্নাটা করে নেব। আর চলো একদম রান্না বান্না করে তারপর তোমাদের সাথে দেখাবো কী কী রান্না করলাম। মুগের ডাল করছি, একদম আমার মা যেইভাবে বানাতো সেম রেসিপি। তো দেখো জিরে ভাজা করে নিয়েছি, এটা ফুটে উঠলে এর ভিতর দিয়ে দেবো। খুব একটা ভালো ডাল ফাটতে পারি না, ওই জন্য বাবা ফেটে দিচ্ছে। তো আবার চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। রান্না বান্না হয়ে গেছে, ঋষিকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে নিজে স্নান করে ঠাকুর পুজো দিলাম, আর তারপরে তোমাদের সাথে দেখা করলাম। তো চলো তোমাদের দেখাই আজকে আমি কি কি রান্না করেছি। আর সব কিছু কিন্তু আমার মা স্পেশাল। আমার মা যেইভাবে আমাকে নিজে হাতে করে রান্না শিখিয়ে দিয়েছিল, ঠিক সেইভাবে আজকে জানে না কেন সেই রকম স্টাইলে রান্না করতে ইচ্ছে হলো। আজকে পুরো পিওর মা স্পেশাল রান্না হয়েছে, একদম নর্মাল রান্না। তো চলো তোমাদের দেখাই, কারণ খাওয়া দাওয়া করবো, বাবা এসেছে। তো খাওয়াটা হয়তো বসে বসে করবো, তো শেয়ার করতে পারবো না, হয়তো গল্প টল্প করবো, বাবার সাথে টাইম দেবো। এতদিন পর বাবা এসেছে, খুব ভালো লাগছে, ওই জন্য আগে তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই দেখো মুগের ডাল, গন্ধ ভাজা পাতার বড়া, আর হয়েছে বড়ার টক। তো বাবাকে আমরা আনতে বলেছিলাম, তো বাবা আমরা নিয়ে এসেছে। তো আমরা দিয়ে বড়ার টক হয়েছে আজকে, যেহেতু নিরামিষ না হলে মাছ দিয়ে বানাতাম। এত সুন্দর সেন্ট বেরিয়েছে, তোমাদের কি বলবো, দারুণ দারুণ। গুড ইভিনিং সকলকে। আজকে অনেকক্ষণ ঘুম দিয়েছি, আর লেটও হয়ে গেল। ভাবলাম ছেলেটাকে নিয়ে একটু বেরোবো পার্কের দিকে, তো আর হবে না, এখন 6টা বাজে। এখন বেরোলে ভীষণ মশা খাবে। তো পরশুদিন উল্টো রথ, কিছু বাজার, কিছু কেনাকাটা করতে হবে। তো ভাবছি আমি আর বাবা এখন বেরোবো, পুতুকে নিয়ে রেডি হতে হবে। চোখ টোক পুরো ফুলে গেছে।
তো কিছুদিন ধরে এত বাজে বাজে দুঃস্বপ্ন দেখছি, তোমাদেরকে কি বলবো, মানে ভীষণ ভয়ঙ্কর দুঃস্বপ্ন। শুধু কি বলো তো, মনে হচ্ছে আমাকে কেউ মারার চেষ্টা করছে, আর দূর থেকে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে ছুঁড়ে মারার চেষ্টা করছে। আর এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না, চিৎকারও করতে পারছি না, কাউকে বলতেও পারছি না। মানে প্রচুর মানুষ আছে আমার সাথে, প্রচুর ভিড়, আর তারাও বাঁচার চেষ্টা করছে। তো আমি কাকে বলবো বাঁচার কথা? তো আমি আমার ছেলেটাকে বুকে নিয়ে, এরকম করে বুকে নিয়ে লুকানোর চেষ্টা করছি, কিন্তু আমাকে ওরা দেখতে পাচ্ছে আর কিছু একটা ছুঁড়ে মারার চেষ্টা করছে। আর যখনই এই জিনিসটা আমি বুঝতে পারছি যে এবার আমাকে মেরে ফেলবে বা এবার আমার টাইম, তখন শুধু একটা জিনিসই মনে হচ্ছে, আমার বাচ্চাটাকে আমি কি করে বাঁচাবো? আমি মরে যাই, কিন্তু আমার বাচ্চাটাকে কি করে বাঁচাবো? তো শুনেছি এরকম দুঃস্বপ্ন দেখলে নাকি বলে দিতে হয়, তো তোমাদেরকে বলে দিলাম। আর সত্যি কথা বলতে, কিছু শয়তান মানুষ আছে যারা মানুষের খারাপ চায়, পার্সোনালি আমার খারাপ চাই, যারা কথায় কথায় বলে তুই তোর মার কাছে চলে যা। হয়তো রাত দিন শুধু জব করছে আমার মরে যাওয়াটায়, কিন্তু আমি মরে গেলে তো হবে না, আমার বাচ্চাটার তো আমাকে দরকার, আমার বাচ্চাটাকে তো বাঁচাতে হবে। তো হয় না যে কার, তো আমাদের ফ্যামিলিতে সব থেকে কাছের, সব থেকে স্পেশাল, আর মানে একটা মায়ের কাছে তার সন্তান ছাড়া কিছুই হতে পারে না, কোনো কিছুই হতে পারে না মূল্যবান। তো যেখানে আমার ক্ষতি মানুষ চাইছে, মানে আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার ছেলেটার ক্ষতি চাইছে, হয়তো আমার ছেলেটার ক্ষতি চাইছিল বলেই আজকে আমার ছেলেটাকে এইভাবে ভুগতে হলো। মানে ভগবান কেমনভাবে কষ্ট দিচ্ছে জানে না, আর কিসের জন্যই বা দিচ্ছে। ভগবান চোখ বন্ধ করে রেখেছে, আজকে নিষ্পাপ এই ছেলেটাকে কষ্ট পাওয়াচ্ছে। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান তো সব দেখছে, ভগবানের কাছে তো কোনো কর্মই লুকানো নাই। তো আশা করি ভগবান তার ফল দেবে। ভীষণ মনটা খারাপ হয়ে গেছে আজ কিছুদিন ধরে, এত বাজে স্বপ্ন দেখছি, মানে আমি আর নিতে পারছি না আর তোমাদের কাছে একটাই অনুরোধ, সমস্ত মাদের কাছে বলবো একটাই অনুরোধ, যে যখন বড় হলে মা বাবার শিক্ষাটা উঠে আসে, যে বাচ্চাকে কেমন শিক্ষা দিয়েছো, তো ভালো দাও বা খারাপ শিক্ষা দাও, তোমরা দাও। এমন কোনো অমানুষের কাছে বাচ্চাকে ছেড়ে দিও না যে তার মানে বাচ্চাটাকে নিয়ে সম্পর্কের ফায়দা তুলে উল্টোপাল্টা শিক্ষা দেবে। এই যেমন ধরো, মাকে কিভাবে মার্ডার করতে হয়, তারপর মেয়ে ছেলেকে পায়ের নিচে রাখতে হয়, মুখে লাথি মারতে হয়। তো এইসব জিনিসগুলো যখন অন্যায়গুলো চোখের সামনে হয়, নিজের কানে যখন শুনবে একজন মা হয়ে, তখন যে এই শিক্ষাগুলো দেবে না, তার মুখে ভ্যাকাভ্যাক দুটো লাথি মেরে দেবে। মানে কি বলো তো, মন চাই লাথি মারতে, কিন্তু সম্ভব হয় না কখনো। পায়ে না মারতে পারো, অবশ্যই মুখে দুটো লাথি মেরে দিও। এরকম ভুল শিক্ষা যখন কোনো বাচ্চাকে সম্পর্কের ফায়দা নিয়ে শেখায়। ব্যাস এইটুকুই অনুরোধ ছিল তোমাদের, একজন মা হয়ে আর একজন মায়ের কাছে। তো আশা করি তোমাদের খারাপ লাগবে না এই কথাগুলো শুনে। তো চলো আর বেশি কথা বলবো না, পুতু এখন ঘুমোচ্ছে, আমি সেই ফাঁকে রেডি হয়ে নিই, ছেলেটা উঠলে আবার ওকে খাইয়ে রেডি করে তারপর আমরা বেরোবো। তো চলো আবার পরে কথা বলছি। না একে ওরে বাপরে, এত গরম পড়েছে, মানে ধারণার বাইরে।
তো এই দেখো আমরা বেরিয়ে গেছি, রাস্তাটা অন্ধকার, ভিডিওটা আর বাড়াবো না, একদম বাজারে গিয়ে দেখাবো। তো চলো, যেহেতু চারিপাশে গাছপালা তো ওই জন্য অন্ধকারটা একটু তাড়াতাড়ি নেমে গেছে। ওরে বাবা, ওরে বাবা, কে গো, কে গো। হ্যালো, তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর কিচেনের কাজও আমি কমপ্লিট করে নিয়েছি। তো এত বাজে একটা গরম, তোমাদেরকে কি বলবো। বিকেলবেলা বাজার গেলাম, তো গরমে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। আর তারপরে তো ঋষিক এত দুষ্টু করছিল, মানে আমি যে ফোনটা বের করবো ব্যাগ থেকে তার সময় পর্যন্ত পাইনি। তো ওই কারণে বাজারে কি করলাম, কি কিনলাম তোমাদেরকে দেখাতে পারলাম না। আর বাড়ি এসে ওই যে গরমে ঘুরে ঘুরে বেড়াচ্ছি রাস্তাতে, ঋষিককে নিয়ে একটু ঘুরছিলাম, সাইকেল চালাচ্ছিল ঋষিক। আর তারপরে ঘরে এসে রান্না বান্না, খাওয়া দাওয়া হলো, কিচেনের কাজ কমপ্লিট হলো। আর এখন আমি করবো স্নান না করলে আমার আর রাত্রে ঘুম আসবে না। দেখো এমন অবস্থা, দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে আমি স্নান করেই বেরিয়েছি, কিন্তু স্নান করবো, এবার করবো, করে ফ্রেশ হবো। তো আমার ভ্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো। আবার দেখা হবে নতুন একটা ভ্লগে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমাকে অলরেডি ভালোবেসে আমার পাশে আছো তারা এইভাবে আমাকে ভালোবাসো। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিম।